কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। অতিরিক্ত আবেগ কমাতে হবে, বাস্তবতা বুঝতে হবে, শিখতে হবে। যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয়, মাঝে মাঝে কঠোরও হতে হবে। নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না, কারোর কাছেই নয়। তোমার ভালো থাকার চাবিটা অন্যের পকেটে রেখো না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয়। নিজের আত্মসম্মানের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয় হবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন, সব আশা কখনো পূর্ণ হয় না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিতি হবার সময় একরকম, আর পুরাতন হয়ে গেলে অন্য রকম। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়। অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। মানুষ বড়ই অদ্ভুত। যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে, আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে, তবুও ছেড়ে যাবে না। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যান। হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়।
কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সবথেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকেই যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালোই কিছু করুন তাও কারোর মনের মতো হতে পারবেন না। অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক বেশি গুণ কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম হয়। যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে দেয়। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় নতুন অভিজ্ঞতা। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, অন্যের ওপর নয়। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারোর ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকেই যায় আজীবন। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেই দিন জবাবটা ভালো করে দিয়ে দিও। জীবনে চলার পথে বাধা আসতেই পারে,
তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব হয় না।